সবাইকে গুড ইভিনিং। সো গাইস, সবাই আশা করি ভীষণ ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। বুঝতে পারছো একদম রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাচ্ছি বলো তো? তো সকলেই জানো আজকে হচ্ছে গিয়ে মহাশিবরাত্রি। তো ভিডিওটা হয়তো আমার আপডেট দিতে পরের দিন হয়ে যেতে পারে, বলে দিলাম, কারণ আজকে আমার টাইম হবে না। এই যে আমার বোন কি বলছে জানি না, যাই হোক। তো দেখো বর্ষাও রেডি হয়ে গেছে, বৃষ্টিও রেডি হয়ে গেছে, আর আমি তো রেডি একদমই। আর এই যে দিদির মেয়ে, ও সাজছে। আর আমাদের তোজো যে ঘুমাচ্ছে পাশে, বুঝতেই পারছো। তো অনেকটা লেট হয়ে গেছে, প্রথম প্রহরে জল ঢালবো ভেবেছিলাম। তো যাই হোক, এখন আমরা বেরোবো। তো চলো শিব মন্দিরের দিকে যাই। তো রাস্তায় বেরিয়ে পড়েছে, আর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বালকনাথে। তো এটা হচ্ছে গিয়ে চারছাড়া বাজারে, আমাদের বাড়ির থেকে বেশি দূর যেতে লাগে না, হেঁটে হেঁটেই চলে যেতে পারবো। এই জন্যে দেখো বোন, মা আর দিদির মেয়ে সবাই মিলে চলেও এসেছি। আর চারছাড়া বাজারে এখান থেকে আমি ঠাকুরের জন্য মিষ্টিও নিয়ে নিয়েছি। এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, আর বোন আমার জন্য দাঁড়িয়ে আছে। মার বর্ষা আর কি ওইদিকে চলে গেছে পুজোর ওখানে, যেহেতু লাইন দিতে হবে, প্রচণ্ড ভিড়। আর মা বোন ওরা লাইনও দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম কি যে একবার মন্দিরের বাইরে থেকে একটুখানি ভিডিওটা করে নিই সুন্দরভাবে। আর তারপরে চলো মন্দিরের ভিতরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো দেখো কত লাইন, বাট এখানে অনেকটাই কম লাইন হয়। আমি যদি তোমাদেরকে বর্ষিবতলার ভিডিওটা দেখাতাম তাহলে বুঝতে পারতাম, ভীষণ লাইন থাকে। আমি প্রতি বছর বর্ষিবতলায় যাই, এবছর আমি ফার্স্ট টাইম বালকনাথে এলাম। মানে সত্যি এটা প্রথম আমি এখানে এসে পুজো দিলাম। এর আগে আমি অনেক ছোট ছিলাম যখন, তখন মায়ের সঙ্গে নীলের যে পুজো হয় সেটা দিতে এসেছিলাম। আর এই বড় হয়েই প্রথম আমি বালকনাথের কাছে পুজো দিলাম। তো দেখো দেখো ভিতরে, তো বুঝতে পারছো প্রচুর ভিড়। লাইনে ছিলাম তো বুঝতে পারছিলাম না, কিন্তু ভিতরে ঢোকার পর লাইনের আর কোনো মানে বুঝতে পারছিলাম না। মানে লাইন ওলট পালট হয়ে গেছে যে যার মতন। আর এখানে যে ব্রাহ্মণ সবার আর কি ধরে ধরে আর কি পুজোটা করে দিচ্ছে, যেই কারণে ভিড়টা জমে যাচ্ছে আর কি। তো চলো পুজোটা তোমাদেরকে একবার দেখাই, কত সুন্দর লাগছে ভিতরে এসে, মনটা কিন্তু খুবই ভালোও লাগছে। আর পুজোর বাটাটা তোমাদেরকে একবার দেখায়। এই দেখো এর মধ্যে 5 ফল, ফুল, বেলপাতা, ধূপ, মোমবাতি আর দক্ষিণাটা নিয়ে নিয়েছে। এই দেখো মা বোন সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি। যেহেতু বললাম যে লাইনটা দেখো, কোনো কিছু বুঝতেই পারা যাচ্ছে না যে কোনটা লাইন। যাই হোক, তো এখানে যারা নিচে বসে পুজোটা দিচ্ছে তারা ওঠার পরে আমরা বসবো, মানে এটাই হচ্ছে লাইনের সিস্টেম। তো যাই হোক, এই দেখো এখানে খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছে। তো চলো সবাই পুজোটা একটু দেখো। ফাইনালি দেখো আমরাও বসতে পেরেছি। যারা আগে পুজো দিচ্ছিল তারা ওঠার পরে আমরা বসে পড়েছি। আর এই দেখো মা একটু দূরে বসেছে, মাকে দেখা যাচ্ছে না। তো এই দেখো আমরা বোনগুলো এই দিকটায় বসেছি। আর আমাদের বাটাটা সামনে দিয়ে দিয়েছে, ঠাকুরমশাই নিজেই নিয়ে নিচ্ছে। কিন্তু আমি মাকে বলেছি গঙ্গা দুধের যে জলটা আর কি সেটা হাতে রেখে দাও, সেটা ওখানে দেওয়ার দরকার নেই, কারণ ব্রাহ্মণও দিয়ে দিচ্ছিলো। আমার ইচ্ছা ছিল আমি নিজে হাতে দেবো। তো এই দেখো ব্রাহ্মণ সবারটা দিয়ে দিচ্ছিলো, কিন্তু আমার ইচ্ছাটা যেটা ছিল তার জন্য আমি ওটা রেখে দিয়েছি। পরে আমি নিজে হাতে, আমার বোন, আমরা, মা সবাই মিলে ঠাকুরের মাথায় দুধ গঙ্গার জলটা আর কি নিজেরাই দিয়েছিলাম। এত ভালো আসছে তো। মাসি গায়ে পড়ে নেন ওদের। আর আমরা এখন বাড়ি যাচ্ছি। বাপরে, আমরা বাজারের এখানে প্রথমবার আমি বালকনাথে আসলাম।
তো মা ওদের ভিডিওটা ভালো করে করা হয়নি, তো ওরা হেঁটে আসছিল। আমি বললাম দাঁড়াও তোমাদের একটুখানি সুন্দর করে ভিডিওটা করে দিই, সেটা হলো না। আর আমার বোনকে দেখো ভিডিও করতে দিয়েছে, আমার কি করেছে, খুব কষ্ট লাগে। যাই হোক, দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর যেহেতু আজকে আমরা সাবু খাবো, তো সাবু আর ফল বোন একসঙ্গে মাখবে, মানে এই দায়িত্বটা হচ্ছে গিয়ে আমার ছোটো বোনের। তো এই দেখো ফলগুলো কেটে কেটে ছোটো ছোটো করে কেটে রেডি করছে। আর সাবুটাও মা ভিজিয়ে দিয়েছে। দেখো ফল, সাবু, দই, মিষ্টি, দুধ সমস্ত কিছু এই গামলাটার মধ্যে, নিচে সাবুটাও আছে। আমি ফার্স্ট থেকে হয়তো ভিডিওটা করিনি। তো এটা সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে মাখাবে। আর সত্যি কথা বলতে এটা অসাধারণ অমৃতের মতন টেস্ট। তো যাই হোক গাইস, টাটা সবাইকে।